দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে গ্যাস পরিষ্কার করে বাসনপত্র যা ছিল সব ক্লিন করে মেয়েকে স্নান করিয়ে মেয়েকে ড্রেস পরিয়ে মেয়েকে দিলাম কার্টুন চালিয়ে। মেয়ে এই ফাঁকে কার্টুন দেখবে আর আমি যাব স্নানে, না হলে আমি যদি কার্টুনটা না চালিয়ে দিই আমাকে মেয়ে ডিস্টার্ব করবে আর আমার সাথে বাথরুমেও চলে যাবে আর গিয়ে জল ঘাটবে। তার জন্য আমি তারপরে আগেই এসিটা চালিয়ে দিয়ে যাব, কারণ এসিটা চালিয়ে দিয়ে যায় যাতে রুমটা এসেই ঠান্ডা থাকে। আর এই দুপুরবেলাটায় যা প্রচণ্ড গরম, রান্না করতে গেলে ভীষণ কষ্ট লাগে। আর আমি স্নান করে চলে এসেছি, তারপরে পাখি আমাকে দেখে দেখো কতটা খুশি হয়ে গেছে। ও রুমে যেহেতু একা একা ছিল, মাঝে আমার দিদি একটু ফোন করেছিল, দিদির সাথে কথা বলে নিলাম। আর যেহেতু আমার হাজবেন্ড আসতে প্রচণ্ড লেট করছিল, সে সন্ধ্যে 6টা বেজে গেছে তার আসতে আসতে অফিস থেকে। তারপরে আমরা লাঞ্চ করতে বসেছি, তখন প্রায় 6টা কি 6:30 এরকম বাজে, ভাবতে পারছো। তারপরে আজকে একদম দোকানের মতো ঝালঝাল করে আমি পেয়ারা মাখিয়ে নিয়েছি স্যার, আমি মিলে খেয়ে নিলাম আর সাথে একটু সিরিয়াল দেখলাম।